এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আগামী ৩ কর্মদিবস কলম বিরতি পালনের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই ঘোষণা দেন তারা। রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির প্রতিবেদনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আধারে অধ্যাদেশ জারির সমালোচনা করেন তারা। প্রতিবাদ কর্মসূচির ঘোষণায় বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল দফতরে আগামীকাল সকাল 10টা থেকে দুপুর 1টা, পরদিন 10টা থেকে বিকেল 3টা ও শনিবার 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত কলম বিরতি পালন করা হবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট কার্যক্রম ও রফতানি কার্যক্রম এই আন্দোলনের বাইরে থাকবে। আপনারা জানেন যে এই অধ্যাদেশটি হয়েছে বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসাবে, এবং এই সংস্কারের জন্য যে পরামর্শ কমিটি সরকার করেছিল, আপনারা জানেন সেই কমিটিতে দেশের সবচেয়ে যোগ্য ব্যক্তিদেরকে সরকার অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু দেখা গেল যে সেই কমিটিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, সেটি কোনো মিডিয়াতেই আসেনি, আপনারা জানতে পারেননি, আমরাও জানতে পারেননি। এবং প্রকাশ সংখ্যা আগামী 14ই মে বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আগামী 15ই মে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত, এবং আগামী 17ই মে শনিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারী কলম বিরতি পালন করবে।